কত সুন্দর লাগছে দেখো দীঘার এই জগন্নাথ মন্দির, সত্যি অসাধারণ। মন্দির আমরা দর্শন করলাম, জগন্নাথ দেবের দর্শন হলো এবং তোমাদেরও কিছু ক্লিপ দেখালাম। একদম মন্দিরের ভেতর কিন্তু ক্যামেরা নট অ্যালাউ, তাই সেরকমভাবে তোমাদের দেখাতে পারিনি, একটা ছোট্ট ক্লিপ দেখিয়েছি। হয়তো পরবর্তীকালে মোবাইল জমা রেখেই ঢুকতে হবে, আজকে তাও মোবাইল অ্যালাউ করছে। একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির। এই হচ্ছে রথও কিন্তু বানানো হয়ে গেছে, আর সামনেই রথযাত্রা। এবার রথযাত্রায় কিন্তু শুধু পুরী নয়, দীঘাতেও রথযাত্রা উৎসব পালন করা হবে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 11টা। আমরা আছি দীঘাতে, আর দীঘা নিয়ে সমস্ত ইনফরমেশান তোমরা নর্মালি পেয়ে থাকো, বাট আজকের এই ভিডিও কিন্তু সবার থেকে আলাদা বা অন্য ভিডিওর থেকে আলাদা। কারণ দীঘার যে নতুন জগন্নাথ মন্দির, যেটা পুরীর আদলে তৈরি করা হয়েছে, সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে আজকে 30শে এপ্রিল। আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত ইনফরমেশান দেবো দীঘার জগন্নাথ মন্দির নিয়ে। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আর দীঘাতে কিন্তু এখন উৎসব চলছে, মানে চারিদিকে আলোয় আলো, চন্দননগরের লাইটিংয়ে সেজে উঠেছে দীঘা। মানে দীঘাতে মনে হচ্ছে এখন আমাদের কলকাতার মতো দুর্গাপুজো। মানে কালকের ভিডিওতে তোমাদের কিছুটা পার্ট আমি দেখিয়েছিলাম, দীঘা পুরো সাজো সাজো রব। বাকি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা আছি ওল্ড দীঘার হোটেল রত্নদ্বীপে, যেখানে 450 টাকা মাথা পিছু থাকা খাওয়ার প্যাকেজ আছে, তার সঙ্গে এসি নিলে 650 টাকা থেকে শুরু। ব্রেকফাস্টে নিয়ে নিলাম হচ্ছে ম্যাগি। এখানে অনেক অপশান আছে, আমি তোমাদের কালকে দেখিয়ে দেবো। আজকে একটু তাড়ার মধ্যে আছি, কারণ মন্দিরের সামনে যেতে হবে। আর এইদিকে সুনিতা খাচ্ছে ডাব, দুটো ডাব একসাথে খাবে। মানে ডাব আর ম্যাগি দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে। একটা জিনিস তোমাদের বলে দিই, ডাবটা কিন্তু কোনো প্যাকেজে ইনক্লুড নয়, তাই ডাবটা আমরা আলাদা করে কিন্তু নিয়েছি। স্কুটি নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, নিউ দীঘা যাচ্ছি ওল্ড দীঘা থেকে। আর পাস আমাদের কাছে ছিল ভেতরে ঢোকার, কিন্তু এখন ঘড়িতে সময় 12টা মতো, এখন ঢুকে কোনো লাভ হচ্ছে না। ভেতরে যে অনুষ্ঠান হচ্ছে ওই তাঁবুতেই বসে থাকতে হচ্ছে, তার জন্য এখন আমরা ঢুকছি না। আমরা 2টো নাগাদ ঢুকবো, আর 2টো নাগাদ উদ্বোধন হবে, 2:30টায়। উদ্বোধনের পরেই কিন্তু মন্দিরের ভেতরটা দেখাতে পারবো, তার আগে নয়। তাই এখন ঢুকেও লাভ নেই, লাঞ্চ করে তারপরে একদম ঢুকবো ভেতরে। মোটামুটি একটু ঘোরাঘুরি করে চলে আসলাম হোটেলে, স্নান টান করে নিয়েছি। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর যাব মন্দিরের ভেতরে। আর উদ্বোধনের পর কিন্তু সবার জন্যই মোটামুটি খুলে দেওয়া হবে যতটা শুনছিলাম। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চে ভাত আছে, এদিকে আলু ভাজা আছে, ডাল আছে, চাটনি, একরকম সবজি, এইদিকে আছে মাছ, মাছের সাথে একটা ডিম আর পাঁপড় ভাজা। যারা মাছ খাবে না তাদের জন্য 2 পিস ডিম। দুপুরের লাঞ্চ আমাদের হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দিরের কাছে। মন্দির উদ্বোধন হয়ে গেছে, নতুন দীঘার জগন্নাথ মন্দির। এখন ভেতরে গিয়ে দেখি কতটা কি দেখানোর পারমিশন আছে। যদিও মন্দিরের ভেতরে জগন্নাথ দেবকে দর্শন করানোর পারমিশন কিন্তু এখনো নেই, মানে ক্যামেরা বা ভিডিও কিছু অ্যালাউ করছে না ভেতরে। দীঘাতে কিন্তু এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে। এখন দেখো বাস ঢুকতে দিচ্ছে, এতক্ষণ যে সব কিছু আটকানো ছিল সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই, সব কিছু খুলে দিয়েছে দীঘাতে। চলে এসেছি এখন মন্দিরের কাছে, আর উদ্বোধন কিন্তু হয়ে গেছে। মোটামুটি যারা ভিভিআইপি ছিল তারা সব বেরিয়েও গেছে। চলো সামনের দিকে যাই। ফাইনালি আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। চলো তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর যা যা প্রোগ্রাম ছিল সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ভিভিআইপি যারা ছিল তারাও বেরিয়ে গেছে। এই হচ্ছে দীঘার সেই নবনির্মিত জগন্নাথ মন্দির। ভেতরে আমরা প্রবেশ করলাম, আর এখনও বেশ ভালোই ভিড় আছে। টোটাল কিন্তু 7খানা গেট আছে। আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের টোটাল প্রেমিসেস। এইদিকে সমস্ত আর কি অনুষ্ঠান হচ্ছিল, ওই সাইডে রথ সাজানো আছে, রথও তোমাদের দেখাবো। আর এইখানটা সুন্দর একটা পুষ্করিণী করা হয়েছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির দীঘার। কিছুক্ষণ আগে থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে জগন্নাথ মন্দির, তোমরাও এসে দর্শন করতে পারবে। আর চলো আমরা এখন ভেতরটায় যাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি। আজকে তো ভিডিও অ্যালাউ করছে, আমি জানি না পরবর্তীকালে ভিডিও অ্যালাউ করবে কিনা। একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির, কত সুন্দর লাগছে। আর এখন বিকাল বিকাল হয়ে গেছে, পুরো জগন্নাথ মন্দির কিন্তু গোল্ডেন লাইটে সাজানো।
আর পুরো মন্দির কিন্তু পাথরের। এই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। চলো ভেতরে ঢোকা যাক। মন্দিরের গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর এই হচ্ছে ভেতরে জগন্নাথ মন্দির, তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর লাগছে দেখো ভেতরটা। আর সবাই একে একে প্রবেশ করছে দীঘার এই নতুন জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। মেন মন্দিরের দুয়ার হচ্ছে এইটা, যেখানে বিরাজমান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর এই বিকেলবেলায় কত সুন্দর লাগছে দেখো দীঘার এই নতুন জগন্নাথ মন্দির। মন্দির আমরা দর্শন করলাম, জগন্নাথ দেবের দর্শন হলো এবং তোমাদেরও কিছু ক্লিপ দেখালাম। একদম মন্দিরের ভেতর কিন্তু ক্যামেরা নট অ্যালাউ, তাই সেরকমভাবে তোমাদের দেখাতে পারিনি। একটা ছোট্ট ক্লিপ দেখিয়েছি, হয়তো পরবর্তীকালে মোবাইল জমা রেখেই ঢুকতে হবে, আজকে তাও মোবাইল অ্যালাউ করছে। আর এই হচ্ছে দীঘার নতুন জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা। আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। কত ভিড় বাড়ছে দেখো, প্রচুর লাইন হয়ে গেছে এখন, কারণ সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। এই হচ্ছে রথও কিন্তু বানানো হয়ে গেছে। আর সামনেই রথযাত্রা। এবার রথযাত্রায় কিন্তু শুধু পুরী নয়, দীঘাতেও রথযাত্রা উৎসব পালন করা হবে। কত সুন্দর লাগছে দেখো দীঘার এই জগন্নাথ মন্দির, সত্যি অসাধারণ। রাতে কিন্তু সমস্ত আলো চারিদিকে জ্বালানো হয়েছে। আর আরও সুন্দর লাগছে দীঘার এই জগন্নাথ মন্দির। এখনও কিন্তু কোনো রকম জুতো রাখার ব্যবস্থা আলাদা করে নেই, বাট মন্দিরের ভেতর জুতো খুলেই প্রবেশ করতে হবে। আস্তে আস্তে সমস্ত কিছুই করা হবে। আর মোবাইলও কিন্তু এখন ভেতরে নিয়ে ঢুকতে দিচ্ছে, বাট মেন মন্দিরে জগন্নাথ দেবের সামনে ভিডিওগ্রাফি নট অ্যালাউ। পরবর্তীকালে হয়তো আলাদা করে ব্যবস্থা করা হবে মোবাইল রাখার, যেমনটা পুরীতে বা অন্য মন্দিরেও আছে। কেমন লাগলো তোমাদের দীঘার এই নতুন জগন্নাথ মন্দির অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, তোমরাও দীঘা আসলে এখন আরও একটা নতুন আকর্ষণ দীঘার এই জগন্নাথ মন্দির। মন্দির তো আমরা দর্শন করলাম, তোমাদেরও দর্শন করালাম। আর এইখানে সবাই এখন বসে আছে, বাট একটা জিনিস দেখলাম যে অনেক জায়গায় জল প্যাকেট এগুলো সব ভেতরেই লোকজন ফেলে দিয়েছে। কি বলবে এগুলো নিয়ে? চিপসের প্যাকেট, মানে এইগুলো আমার মনে হয় ঠিক করা উচিত। যদিও আজকে প্রথম দিন, আমরা সেই জন্য সেরকমভাবে কিছু বলার নেই, বাট আস্তে আস্তে মন্দিরের ভেতরেও বোতল প্যাকেট। হ্যাঁ, আমি জানি না, শু মানে কভারগুলো যেগুলো পায়ে পড়ে সেগুলো পড়ে আছে। এখন আমরা দর্শন করে ব্যাক করছি হোটেলের দিকে। এখন কিন্তু সমস্ত রাস্তা খুলে দেওয়া হয়েছে সবার জন্য। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এখন দীঘাতে। আজকে যেহেতু 30 তারিখ উদ্বোধনের কথা, তার জন্য কিন্তু প্রচুর মানুষ আজকে এসছে। চলে এসেছি আমরা রয়্যাল বেঙ্গল বিরিয়ানিতে। আর এইখানে এসিতে বসে নিউ দীঘাতে মাত্র 80 টাকায় বিরিয়ানি তোমরা পেয়ে যাবে। এক্স্যাক্ট যে লোকেশান আছে, এইদিকে আছে নিউ দীঘা সাগরপ্রিয়া হোটেলের ঠিক অপোজিটেই কিন্তু এই রেস্টুরেন্ট, যেখানে তোমরা সমস্ত কিছু পাবে। দাদা, বিরিয়ানি হচ্ছে কাটিং একদম। বাহ কাকু, বিরিয়ানির দাম কি আছে বলো? 80 টাকায় আনলিমিটেড, তাও আবার এসিতে বসে। এসিতে বসে। আচ্ছা, আনলিমিটেড মানে রাইস আনলিমিটেড? রাইস আনলিমিটেড, চিকেন একটা, আলু একটা। আচ্ছা, আর কি কি পাওয়া যাচ্ছে এখানে? আর মানে চিলি চিকেন ফ্রাইড রাইস 80 টাকা কম্বো, 2 পিস চিলি চিকেন আর রাইস আনলিমিটেড। আচ্ছা, আর কি আছে? রোল আছে, চাউমিন আছে? রোল আছে, এগ রোল 30 টাকা, এগ চিকেন রোল 40 টাকা, এগ চাউমিন হচ্ছে 50 টাকা, এগ চিকেন চাউমিন 60 টাকা। মানে একদম বাজেটের দীঘাতে খাওয়া দাওয়া। একদম বাজেটের খাওয়া দাওয়া, তাও এসিতে বসে। তাও এসিতে বসে। এই হচ্ছে বিরিয়ানি কাটিং হচ্ছে, দেখতে পাচ্ছ, দারুণ গন্ধ আসছে সুন্দর একটা। চলে এসেছি কিন্তু ঘোরাঘুরি করে রাতের ডিনার করতে। আজকে আর তোমাদের সবটা দেখালাম না, অনেক অপশান থাকে। আগের ভিডিওতে টোটালটা এক্সপ্লেন করেছি। আজকে আমি ভাত নিয়েছি, আলু ভাজা আছে, চিকেন নিয়েছি,
আর তার সাথে অমলেট নিয়েছি, এটা কিন্তু আলাদা চার্জেবল। এছাড়াও ফ্রাইড রাইস, চিলি চিকেন অথবা বিরিয়ানি অথবা কিন্তু রুটির অপশান থাকে। আর রাতে যদি কেউ ভেজ খাও তাহলে কিন্তু পনির আর ডিমের অপশানও পেয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। সকাল সকাল উঠলাম, এখন চলো ব্রেকফাস্টটা তোমাদের দেখাই। আর যেরকম বলেছিলাম এখানে 450 টাকা অথবা 650 টাকার এসির ক্ষেত্রে থাকা খাওয়ার কিন্তু পার ডে পার হেড প্যাকেজ আছে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, আমাদের বাস আছে 10:30টার সময়, চেক আউট করতে হবে। এই হচ্ছে রত্নদ্বীপের ব্রেকফাস্টের অপশান। এইদিকে ম্যাগি আছে, এইদিকে পুরি সবজি আছে, ব্রেড অমলেট আছে, আর এখানে কিন্তু ব্রেড বাটারও আছে। যে কোনো একটা তোমরা নিতে পারবে, সব কিছুর অপশানই কিন্তু থাকে। যেটা খাবে সেটা কিন্তু আগের দিন তোমাদের বলে দিতে হবে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। বাসে করে এখন ব্যাক করছি কলকাতা। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।